এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা হাজেরা আলাইহিস সালামের গর্ভ থেকে সন্তানটা জন্মগ্রহণ করল। ইসমাঈল আলাইহিস সালাম ছোট বাচ্চা। আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন, ও ইব্রাহিম, তোমার সন্তান এবং স্ত্রীকে মরুভূমির প্রান্তরে নিয়ে রেখে আসো। মক্কার প্রান্তরে গিয়া রেখে আসো ইব্রাহিম। কত বড় পরীক্ষা রে আল্লাহর বান্দা! ৮৬ বছরে একটা সন্তানও আল্লাহ দিলেন না। যাও আল্লাহ দিলে। সন্তানটাকে আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম, সন্তানটাকে নিয়ে চল, আর তোমার স্ত্রীকে নিয়ে চলো। চলো, মানবহীন প্রান্তরে গিয়া রেখে আস। ইব্রাহিম নবী স্ত্রীকে ডাক দিয়া বলে, চলো আমার সাথে। চলতেছে। একটু সামান্য একটু বোতল করে, একটু গ্লাসে করে একটু পানি আর একটু থলের মধ্যে কয়েকটা খেজুর দিয়া রওনা করলেন মক্কার প্রান্তরে বাইতুল্লাহর যেই হেরেম শরীফ, ওখানে গিয়া যাত্রা বিরতি করলেন। এমন সময় ডাক দিয়া বলেন, ও বিবি, আমারে বিদায় দাও, আমি চলে যাইতেছি। বিবি ডাক দিয়া বলে, রে স্বামী, কার কাছে আমার রেখে যান? কার কাছে আমার রেখে যান? কিছুই বলে না স্বামী ইব্রাহিম। দ্বিতীয়বার আবার প্রশ্ন করেছে, কার কাছে রেখে যাইতেছেন স্বামী? আমার ইব্রাহিম নবী কোনো জবাব দেয় না। তৃতীয়বার হাজেরা ডাক দিয়ে বলে, আপনি কি নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছেন? তারা বলা মাত্র ইব্রাহিম নবী আসমানের দিকে ইশারা করে বললেন, হ্যাঁ, রবের ইশারায়, রবের নির্দেশে, আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছে। এটা শোনা মাত্র, ও দুনিয়ার নারীরা, ভালো করে শুনো। হাজেরা ডাক দিয়া বলে, রে স্বামী, আপনার আর কোনো চিন্তা নাই, আপনার আর কোনো পেরেশানি নাই। আল্লাহ ইসমাঈলকে আমার গর্ভে দান করেছে, চিন্তা করি না। আল্লাহ তাআলা এই মানবহীন প্রান্তরে আমারে না খাওয়াইয়া রাখবে না, আমাকে আল্লাহ তাআলা না খাওয়াইয়া মারবে না, বরং আমারে আল্লাহ তাআলা খাওয়ানোর ব্যবস্থা করবে। ওরে আল্লাহর বান্দা, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেন, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী দার'ইন عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। সারাকে যখন আল্লাহ তাআলা এত সুন্দর বানাইছেন, এবার মিশরের বাদশা দেখিয়া তো মাথা নষ্ট হয়ে গেছে, এত সুন্দর। বলে, তাকে তাড়াতাড়ি ধরে নিয়ে আসো, অন্দর মহলে নিয়ে যাও। এবার ইব্রাহিম নবী বলে, নো সারা, তুমি যখন যাইবা, তুমি গিয়া পরিচয় দিবা, ইব্রাহিম আমার ভাই, ওহুয়া কি, সে আমার ভাই, আর আমি তার বোন। এই পরিচয় তুমি গিয়া সিনান বিন ওয়ালওয়ানের কাছে দিবা। এবার সারার এই কথা শুনিয়া সারা ডাক দিয়া বলে, ও ইব্রাহিম পয়গম্বর, এটা আবার কেমন কথা?
কারণ আপনি আমার স্বামী, আপনি তো আমার ভাই না, এটা আবার কেমন কথা? ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, বিবি ও স্ত্রী, ভালো করে শোনো, আল্লাহ আমাদের বাবা একজন আদম, মা একজন হাওয়া, এই দুইজন থেকে আমাদের সবার জন্ম হয়েছে। তুমি সারারও জন্ম যেই বাবা আদম হাওয়া থেকে, আমি ইব্রাহিম নবীর জন্ম সূত্রে বাবা আদম হাওয়া দুইজনই আমাদের মা এবং বাবা। সুতরাং সবাই দুনিয়ার যারা আছে সবাই ভাই বোন। সেই হিসাবে তুমি বলবা ইব্রাহিম আমার ভাই, ইব্রাহিম আমার ভাই, আমিও বলবো সারা আমার বোন। এবার যখন গিয়া হাজির, মিশরের জালেম বাদশাহ ডাক দিয়া বলে, তোমার কি পরিচয় হয়? বলে, সে আমার ভাই। ওয়াহু আখি, সে আমার ভাই। এই কথা বলা মাত্র সে বলে, ভাই হোক যাই হোক, ওই যে বিশ্ব সুন্দরী তার মাথাটা খারাপ হয়ে গেছে। আল্লাহর বান্দা এবার দরজা লাগাইয়া যখন সামনের দিকে রওয়ানা, যখন হাত বাড়াইবে, হাত বাড়ানোর জন্য যখন রেডি, এমন সময় আল্লাহর কুদরত, সিনান বিন ওয়ালওয়াদ জালিম বাদশা তাকাইয়া দেখতে পায় তার হাতটা অবশ হয়ে গেছে, পাটা অবশ হয়ে গেছে, পুরা শরীরটা অবশ হয়ে গেছে, সামনে আর আগাইতে পারে না। কারণ আল্লাহর কুদরত। সারা তো সাধারণ একজন নারী না, সারা তো অসাধারণ একজন নারী, সাধারণ একজন নারী না, আল্লাহর কুদরত একজন নারী। ওদিক দিয়া ইব্রাহিম নবী যখন দেখেছেন বিবির এমন হালাত, ইব্রাহিম নবী নামাজে দাঁড়ায় গেছেন। এটা পয়গম্বরের আদর্শ। ইযা ফাযা আমরুন, যখন পয়গম্বরের যখন কোনো বিপদ চলে আসতো, মুসিবত চলে আসতো, আমার মায়ার নবী তখন নামাজে দাঁড়ায় যাইতে। মকন সুসুতি নামাজে বন্দেগানা, ফাওয়াইদুল লিল মুসাল্লিনা আল্লাযীনা মুমিনারা ইনামাজ ইমদাদেদা ইস্তাঈনু আয়াতে কুরআন আয়াতে قد أفلح يذكرون دور كندر معد أسد صادقون। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলার কুদরত, মালিকের কুদরত। ইব্রাহিম নবীর সামনে স্ত্রীকে তো দেখা যায় না দরজার আড়ালে, এমন সময় আল্লাহর কুদরত, ইব্রাহিম নবী বড় পেরেশান হয়ে নামাজে দাঁড়ায় আছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর ইব্রাহিম, চিন্তা করিয়েন না গো নবী, আপনি পেরেশান হইয়েন না। আমি আল্লাহ তাআলা সব কিছু ভেদ করি, আপনার স্ত্রী সারা কোন অবস্থায় আছে আমি আল্লাহ কুদরতি ভাবে সব দেখায় দিতেছি। আরো জোরে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, সব কিছু করতে পারেন কে? আমার আল্লাহর ক্ষমতারই ভাই, মালিক সব ক্ষমতাওয়ালা আল্লাহ।
আমার মালিকের যেই ক্ষমতা আছে পৃথিবীর মানুষ, সমস্ত দুনিয়ার জিন, সমস্ত পৃথিবীর যত প্রাণী আছে সবাই মিলিয়াও কিছু করতে পারবে না। আমার আল্লাহ সেকেন্ডেই সব কিছু করতে পারবে। ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখন আমার আল্লাহ চান আমার আল্লাহ বলবেন হও, হও বলতে দেরি হও, সাথে সাথে হয়ে যাবে। আরো জোরে বলেন, আমার আল্লাহ বলবেন হও, সাথে সাথে হয়ে যাবে রে ভাই। আমার মালিকের কুদরত, আমার আল্লাহর কুদরত, আল্লাহর কুদরতের সামনে সব বৃথা রে ভাই। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সামনে সব তুলে ধরেছে। ইব্রাহিম নবী তাকাইয়া তাকাইয়া সব দেখতেছেন, ইব্রাহিম নবী সব দেখতেছেন। যখন আল্লাহ তাআলা বান্দি একজন আল্লাহর ওলি, যিনি আল্লাহর দামি একজন মেহমান, কারণ ইব্রাহিম নবী আল্লাহর দামি মেহমান। ইব্রাহিম নবীর স্ত্রী সারা, তিনিও আল্লাহর দামি একজন মেহমান। তার দিকে হাত বাড়াইতে গিয়েছে, আল্লাহ হাত পা অবশ করে দিয়েছে, জায়গা থেকে আর নড়তে পারে না। এমন সময় আল্লাহ তাআলার কুদরত বুঝে ফেলেছে। এবার সারার কাছে ক্ষমা চাওয়া শুরু করেছে। বলে, সারা আমারে ক্ষমা করে দাও, আমি আর এমন অন্যায় কাজ করব না, আমারে ক্ষমা করে দাও। সারা যখন ক্ষমা করে দিল, আল্লাহর কাছে বলল, সাথে সাথে আল্লাহ হাত পা আবার সুস্থ করে দিলি। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়ার, আইলে কাফের সোয়ে কাফের মিশাওয়ার। এক জামানা সোহবতে বা আউলিয়া, तरस सद साल तोअत बेरिया। सोरे शोने ना धर्मेर काहिनी। चोर बारबार सुযোগ নিয়ে আবার চুরি করতে চায়, যখন ধরা খায় বলে আর করব না, যখন সারা পেয়ে যাবার যেই সেই। যেমন দেখবেন লোহায় বাড়ি দিলে, লোহারে যখন বাড়ি দেয় একবার কয় যেই, আরেকবার কয় সেই, একবার কয় যেই সেই, যেই সেই। যতই বাড়ি দাও আমি লোহা লোহাই থাকি। কথা কোন ঠিক না বেটা? বেয়াদব আল্লাহর রহমত থেকে মাহরুম, মালিকের রহমত থেকে মাহরুম। সারা যখন আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহ তাআলা এবার জালেম বাদশারে মুক্ত করে দিলেন। জালেম বাদশা মুক্ত হবার পর বুঝতে পেরেছে আল্লাহর বান্দি তো সাধারণ কেউ না। ডাক দিয়া বলে, ও সারা, তোমাকে একজন কন্যা দান করলাম, যার নাম হলো হাজেরা। হাজেরা নামক কন্যাটা দিলাম, যাও যাও এই হাজেরা নামক কন্যাটা তুমি নিয়ে যাও, এটা তোমার খাদেমা বানাইয়া নাও। সারা, তোমার খাদেমা বানাইয়া নাও, কারণ তোমার নেক আমলের পুরস্কার হিসাবে আমি বাদশাহ তোমারে হাদিয়া দিলাম। এবার এই হাদিয়া পাওয়ার পর সারা ডাক দিয়া বলে, রে স্বামী, বিবাহ হয়েছে অনেকদিন, এখনো পর্যন্ত কোনো সন্তান হয় নাই, আল্লাহ আমাদেরকে কোনো সন্তান দিলেন না রে স্বামী। এই হাজেরা নামক বাদীটা তুমি নাও, আর তুমি তার সাথে স্বামী স্ত্রী সুলভ আচরণ করো, কারণ ওই সময় বাদীর সাথে স্বামী স্ত্রীর সুলভ আচরণ করা যাইত, বিবাহ করা যাইত। এবার হাজেরা তার সাথে সম্পর্ক যখন হয়ে গেল,
আল্লাহ তাআলা হাজেরার গর্ভ থেকে ইসমাঈল নবীকে দুনিয়াতে পাঠাইলে। চেয়ার দাও তো, চেয়ার। আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন হাজেরার গর্ভ থেকে ইসমাঈল নামক নবী হাজির। এবার সারার মাথা নষ্ট, সতীন সুলভ আচরণ, কারণ এতদিন আমার বিবাহ হইল কিন্তু একটা সন্তান আমার হলো না। আর মাত্র বিবাহ করানোর সাথে সাথেই হাজেরার একটা সন্তান হয়ে গেল। হাজেরার সন্তান হয়ে গেল, অথচ এতদিন আমার কোনো সন্তান নাই। আল্লাহর বান্দি মাথা নষ্ট। এবার আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, আমি তোমার কানটা ছিদ্র করে ফেলবো, আমি লোহা দিয়া ছিদ্র করবো আর লোহা দিয়া আংটা পরাইয়া দিব। সতীন তো, লোহা দিয়া তুমি শিকল পরায় ছিদ্র করিয়া আংটা পরাইয়া দিব। এই যে কসম, এই কসমটা হয়েছে অন্যায়, এই শপথটা হয়েছে অন্যায় শপথ। সারা চিন্তা করলো, আমি যে কসম করলাম এবার কাফারা কি হবে? আমার এই কসম করা তো ঠিক হয় নাই। এবার সারা দৌড়ে গিয়া তার স্বামীর কাছে ইব্রাহিম নবীর কাছে বললেন, আমি তো এই অন্যায় করে ফেলেছি, অন্যায়ের কি পাশ্চাত্য হবে? এবার ইব্রাহিম নবী বলেন, তোমার এই কসম করাটা ছিল অন্যায়, তোমার এই কসম করা ঠিক হয় নাই। তবে কসম যখন করেছে, এই কসমের বিপরীত তো তোমার কাজ করা লাগবে। কসমটাকে তোমার পূর্ণাঙ্গ করার জন্য একটা কাজ করো। বলি, কি করব? ছোট্ট একটা লোহার মতো চিকন একটা লোহা দিয়া কানটাকে ছিদ্র করো, আর চিকন একটা লোহার মতো জিনিস দিয়া একটা রিং পরাইয়া দাও। এবার সারার কানে যখন এই রিং পরাইছে, দেখে আগের চেয়ে বেশি সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ। চাইলাম কি হইল, কি চাইছিল যেন হাজেরাকে অসুন্দর দেখা যায়, হাজেরার উপর চাপ প্রয়োগ করা। এখন দেখে কানের জিনিস পড়ছে, দেখতে আরো সুন্দর লাগে। সুবহানাল্লাহ বলে। সর্বপ্রথম কানের জিনিস হযরত হাজেরা আলাইহিস সালাম করেছেন। সুবহানাল্লাহ বলে। আরো আস্তে কন। পৃথিবীর সর্বপ্রথম নারী কানের জিনিস পরেছে, তিনি হলেন ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরা। সুবহানাল্লাহ। যখন দেখছে সুন্দর লাগে, তখন আরেকটা কসম করে বসছে, আরো মাথা খারাপ হয়ে গেছে। তোর পায়ের মধ্যে শিকল পরাবো। সতীনের ঘরে সতীন, পায়ের মধ্যে কি পরাবো? এখন কসম যখন করে ফেলছেন, তখন মাথা ঠিক ছিল না। এরপরে তো বুঝতে পারছে এটা কি করলাম। ইব্রাহিম নবীর কাছে মিয়া বলেন, স্বামী কসম করে ফেলেছি। এবার ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, শিকল যেহেতু পরাইবা, তুমি কসম করেছে, এক কাজ করো, চিকন শিকলের মতো দেখা যায় পায়ের মধ্যে পরায় দিবা, তার নাম হলো নূপুর। সুবহানাল্লাহ। ঝুমঝুম আওয়াজ করবি নূপুর। এই নূপুর যখন পায়ের মধ্যে পড়ছে, দেখে হাজেরাকে আরো সুন্দর দেখা যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা হাজেরা আলাইহিস সালামের গর্ভ থেকে সন্তানটা জন্মগ্রহণ করলো। ইসমাঈল আলাইহিস সালাম ছোট বাচ্চা। আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন, ও ইব্রাহিম, তোমার সন্তান এবং স্ত্রীকে মরুভূমির প্রান্তরে নিয়ে রেখে আসো, মক্কার প্রান্তরে। মক্কার প্রান্তরে গিয়া রেখে আসো ইব্রাহিম। কত বড় পরীক্ষা রে আল্লাহর বান্দা।
86 বছরে একটা সন্তানও আল্লাহ দিলেন না। যাও আল্লাহ দিলে। সন্তানটাকে আল্লাহ ডাক দিয়া বলেন, ইব্রাহিম সন্তানটাকে নিয়ে চল, আর তোমার স্ত্রীকে নিয়ে চলো, চলো মানবহীন প্রান্তরে গিয়া রেখে আস। ইব্রাহিম নবী স্ত্রীকে ডাক দিয়া বলে, চলো আমার সাথে চলতেছেন। একটু সামান্য একটু বোতল করে, একটু গ্লাসে করে একটু পানি আর একটু থলের মধ্যে কয়েকটা খেজুর দিয়া রওনা করলেন মক্কার প্রান্তরে বাইতুল্লাহর যেই হেরেম শরীফ, ওখানে গিয়া যাত্রা বিরতি করলেন। এমন সময় ডাক দিয়া বলেন, ও বিবি আমারে বিদায় দাও, আমি চলে যাইতেছি। বিবি ডাক দিয়া বলে, রে স্বামী, কার কাছে আমার রেখে যান, কার কাছে আমার রেখে যান? কিছুই বলে না স্বামী ইব্রাহিম। দ্বিতীয়বার আবার প্রশ্ন করেছে, কার কাছে রেখে যাইতেছেন স্বামী? আমার ইব্রাহিম নবী কোনো জবাব দেয় না। তৃতীয়বার হাজেরা ডাক দিয়ে বলে, আপনি কি নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছেন? তারা বলা মাত্র ইব্রাহিম নবী আসমানের দিকে ইশারা করে বললেন, হ্যাঁ, রবের ইশারায়, রবের নির্দেশে, আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছে। এটা শোনা মাত্র, ও দুনিয়ার নারীরা ভালো করে শুনো, হাজেরা ডাক দিয়া বলে, রে স্বামী, আপনার আর কোনো চিন্তা নাই, আপনার আর কোনো পেরেশানি নাই। আল্লাহ ইসমাঈলকে আমার গর্ভে দান করেছে, কি চিন্তা করি না। ওই আল্লাহ তাআলা এই মানবহীন প্রান্তরে আমারে না খাওয়াইয়া রাখবে না, আমাকে আল্লাহ তাআলা না খাওয়াইয়া মারবে না, বরং আমারে আল্লাহ তাআলা খাওয়ানোর ব্যবস্থা করবে। ওরে আল্লাহর বান্দা, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেন, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী দার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমার সন্তান আর স্ত্রীকে, আমার পরিবারকে রেখেছেন, আল্লাহ এই এলাকার সব মানুষগুলোকে নামাজি বানায় দিন, আল্লাহ এই জায়গাটা মানুষের অন্তরের জায়গা বানায় দিন। ফাজআল আফইদাতাম মিনান নাস, মানুষের কলব, এই বাইতুল্লাহ যেন, এই জায়গাটা যেন কলব হয়। মানুষে সারা পৃথিবীর মানুষ বাইতুল্লাহটারে কলব মনে করে। অনেক মানুষ বছরে 5 বার 7 বার যায়, মনে হয় প্রতিবারই নতুন ভাবে যাইতেছে। প্রতিবার যেন মনে হয় আমি বাইতুল্লাহ যাইতেছি। এমন একটা ঘর, এমন একটা বাড়ি আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম নবী দোয়া করেছেন, আল্লাহ আজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, আয় আল্লাহ মানুষের অন্তর বানায়া দেন, মানুষ যেন এই জায়গাটারে ভালোবাসে। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আর আল্লাহ সারা পৃথিবীর যত রিজিক আছে সব বাইতুল্লাহতে দিয়া দিও। এই জন্য সারা পৃথিবীর যখন যেটা অন্য জায়গায় পাওয়া না যায়, ওরে বান্দা বাইতুল্লাহতে যাবি, ইয়া দেখবি সব ধরনের ফল সেখানে হাজির। আরো জোরে বলেন।
আমার নবীর দোয়া, আল্লাহর নবী ইব্রাহিম নবী দোয়া করেছেন, রে মালিক আল্লাহ এখানে সব ধরনের রিজিক দাও, সমস্ত রিজিকের ফয়সালা করো আল্লাহ। আল্লাহ তাআলা সব রিজিকের ফয়সালা করে দিলেন। আল্লাহ তাআলা কেমন স্বামী বানাইছেন, কেমন স্ত্রী, কেমন সন্তান। পুরা বাইতুল্লাহ আর কোরবানির ইতিহাস তিনটা মানুষকে কেন্দ্র করে, একজন বাবা আর একজন মা আর একজন সন্তান দিয়া আল্লাহ এমন ইতিহাস কায়েম করে দিয়েছেন, এমন ইতিহাস কায়েম করে দিয়েছেন। সারা পৃথিবীর মানুষ বাইতুল্লাহ যাবে, সারা পৃথিবীর মানুষ প্রতি বছর কোরবানি করবে, শুধুমাত্র ইব্রাহিম নবী, ইসমাইল নবী, হাজেরার কথা স্মরণ করবে। আরো জোরে বলেন। ইব্রাহিম নবীর যেই খাবার, সামান্য থলে দিয়া খেজুর আর সামান্য একটু পানি, এগুলো 3 দিন যাওয়ার পরে খাবার আর কিছুই নাই, একেবারে শূন্য হয়ে গেছে, কোনো খাবার নাই, খাবার শূন্য হয়ে গেছে। খাবার না পাইতে পাইতে কোলের বাচ্চা, দুধের বাচ্চা ইসমাইল কিছুই পায় না। ইসমাইল মার বুকে দুধ নাই, কারণ মায়ের খাবার নাই। মার খাবার না থাকার কারণে মায়ের স্তনের দুধ ইসমাইল নবী পায় না। যখন দেখে চোখের সামনে বুঝি ছোট বাচ্চাটা মারা যাবে, চোখের সামনে মারা যাবে, তাহলে এই সন্তান হারাইয়া কি করিয়া মা বাঁচবে, কি করি একটা মা সন্তানকে এইভাবে হারাতে পারে। সন্তানের জন্য মায়ে বড় পাগল। সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, ইব্রাহিম নবী, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল জমজমের কূপটা যেখানে, ওখানে বাচ্চাটারে রাইখা গেছে। আর একবার সফা পাহাড়ে যায়, একবার মারওয়া পাহাড়ে যায়। সফা পাহাড়ে উঠে সন্তানের দিকে তাকায়, না জানি আমার সন্তানটা জান চলে গেল, মারা গেল। এই জন্য হাজী সাহেব সাফা পাহাড়ে উঠে বাইতুল্লাহ তাকাইবে, কারণ বাইতুল্লাহ, ওখানে বাইতুল্লাহর দিকে তাকায়, আবার ওখানে তো জমজমের কূপ একসাথে। আবার হাজেরা দৌড়াইয়া মারওয়া পাহাড়ে উঠে, মারওয়া পাহাড়ে উঠা আরেকবার তিনি জমজমের কাছে বাচ্চার দিকে তাকাইছে, দেখে বাচ্চাটা আছে না, বাচ্চাটা রূহটা চলে গেছে, মরে গেছে। ওরে আল্লাহর বান্দারা, ওরে যুবক, ও নবীর আশিক উম্মতের দল, বাচ্চাটা বুঝি মারা গেছে। এবার আল্লাহর বান্দি ভাবে, এক পর্যায়ে হাজেরা আলাইহিস সালাম সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা মারওয়ার মাঝামাঝি একটা জায়গায় কিছু সময় দৌড় দিয়েছে। ওই জায়গাগুলোতে সবুজ বাতি দেওয়া, হাজী সাহেবরা ওই জায়গায় দৌড় দিবে। পুরুষ মানুষ সারা পৃথিবীর যত বাইতুল্লাহ হাজী সাহেব যাবে, হজ করবে, উমরা করবে, সবার জন্য সাই বাইনা সাফা ওয়াল মারওয়া আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। আর পুরুষেরা ওই সবুজ বাতির জায়গায় দৌড় দিবে, কারণ হাজেরা ওই জায়গায় দৌড় দিয়েছিল। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, ও আল্লাহর গোলাম, আল্লাহর নবীর স্ত্রী হাজেরা আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম এবার সন্তানকে নিয়ে এইভাবে দৌড়াইতেছে। এক পর্যায়ে তাকায় দেখি সন্তানের সামনে কে যেন এক সুদর্শন যুবক দাঁড়ায় আছে। এমন সময় দৌড়াইয়া 7 বার ঘুরতে ঘুরতে একবার সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, মারওয়া আসিয়া শেষ
সাতটা চক্করের জন্য হাজী সাহেবরা সাফা থেকে শুরু করবে, মারওয়া আসিয়া শেষ করবে এক চক্কর, আবার মারওয়া থেকে সাফা এক চক্কর, এইভাবে সাফা থেকে শুরু হবে, মারওয়ায় গিয়ে 7 চক্কর শেষ হবে। হাজী সাহেব কেন এই 7টা চক্কর দিয়ে তার সাই করতে হয়? কারণ হাজারা এইভাবে করেছে, আমার আল্লাহর কাছে একজন মহিলার আমল এমন পছন্দ হয়েছে। শুধু মহিলা, সাধারণ কোন জাতি না, একজন মহিলার আমলটা আল্লাহ এমন ভাবে পছন্দ করেছে, ওই মহিলার অনুসরণে নবীরাও এখানে সাই করেন। মহিলার অনুসরণে পৃথিবীর যত সাহাবীরা ছিলেন সবাই করেছেন, আল্লাহ ওয়ালারা করেছেন, পৃথিবীর নারী পুরুষ যত মানুষ আছে সবাই করেছেন। একমাত্র একজন মহিলা, ইসমাঈল নবীর মা, ইব্রাহিম নবীর স্ত্রী হাজেরার আমল। আরো জোরে বলেন। এবার হাজেরা তাকাইয়া দেখতেছে ইসমাইলের কাছে সুদর্শন একজন যুবক দাঁড়াইয়া আছে। বলে, কে তুমি? দাঁড়াইয়া আছে, কে তুমি? বলে, আমি আল্লাহ তাআলার ফেরেশতা। চিন্তা করিও না, তোমার সন্তানের পায়ের দিকে তাকাও, তোমার সন্তানের পায়ের আগাতে আল্লাহ তাআলা জমজমের কূপ আল্লাহ তাআলা ব্যবস্থা করতেছে। আল্লাহ তাআলা জমজম, আল্লাহ যখন বললেন তাড়াতাড়ি থাম, জমজম থেমে যাও, আল্লাহ তাআলার কুদরতে থেমে গেছে। কিন্তু ওই যে পানি উঠতেছে, এখনো পর্যন্ত উঠতেছে। আগে হাজী সাহেবরা দেখতে পাইতো উঠতেছে, কিন্তু এক পর্যায়ে এটাকে এখন ঢাকনা দিয়ে লাগায়া দেওয়া হয়েছে। হাজী সাহেবরা এখন দেখতে পায় না। আগের দিনের হাজী সাহেবরা সরাসরি কূপটা দেখতে পাইতো। জমজমের কূপ থেকে পানি আল্লাহর কুদরতে উঠতেছে। মানুষ যে দুনিয়াতে কল লাগায়, নষ্ট হওয়ার আগ পর্যন্ত তো উঠতেই থাকে। কথা কন না কেন? কোন কল তো আছে 10 বছর, 15 বছর, 20 বছরও নষ্ট হয় না। যদি ওইটা এমন হয়, আমার আল্লাহর কুদরতে জমজমের পানি কেমন হবে? কারণ এখানে কোনো মেশিন নাই, আমার আল্লাহর কুদরতি মেশিন, কুন ফায়াকুনের মেশিন। আল্লাহ বলেন, আমি আল্লাহ যখন বলি হও, বলতে দেরি হয়, হইতে আর দেরি হয় না।